প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও ক্লাস 10 থেকে তোমাদের জন্য একেবারে দেখতে পাচ্ছ এখানে ভেদ, এই ভেদ অধ্যায় থেকে তোমাদের আজ বেশ কিছু অঙ্কের সমাধান দেখাবো। এবং এই অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট, যেই বিষয়টা তোমাদের জানতেই হবে এবং যে কনসেপ্টটা তোমাদের মধ্যে যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমরা তো এই অঙ্কগুলো পারবেই, অধ্যায়ের অঙ্কগুলো তো পারবে, সঙ্গে সঙ্গে তোমাদের এই অধ্যায়ের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং সেখান থেকে যদি শর্ট কোশ্চেন আসে সেগুলোও তোমরা পারবে। চলো তাহলে আমরা আগে কনসেপ্টটা বুঝে নিই। ভেদ বোঝার আগে তোমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক। আমরা জানি সরল সম্পর্ক কি জিনিস, আগে দেখে নাও। সরল সম্পর্ক, তাই না? সরল সম্পর্ক মনে রাখবা, যখন দুটি রাশি বা দুটি পদ বা দুটি চলরাশি একই সঙ্গে বৃদ্ধি পাবে অথবা অথবা একই সঙ্গে হ্রাস পাবে, এই যে সম্পর্ক, তাকে আমরা বলবো কি? সরল সম্পর্ক। কেমন ব্যাপারটা বুঝো। তাহলে আমি বলতে পারি কি, দুটো লোক 2 দিনে 100 টাকার কাজ করে, তাহলে ওই দুটো লোক 1 মাসে কত টাকা কাজ করবে? তাহলে এখানে দেখো, সময় যখন বাড়ছে দুটো লোকের, তাহলে 1 মাসের কি হবে? ইনকামের যেই রাশি সেটাও বাড়বে। তাহলে এখানে কি হচ্ছে? একসঙ্গে কি হচ্ছে? সময়ের সঙ্গে সঙ্গে মূলধন অর্থাৎ ইনকামটাও বাড়ছে। এটাই হচ্ছে সরল সম্পর্ক। আবার কমছে, দেখা যাচ্ছে দুটো লোক 30 দিনে যে টাকা ইনকাম করতো, দুটো লোক যদি 2 দিন কাজ করে, তাহলে কি পরিমাণে টাকা কমবে? মানে অর্থাৎ সময় যখন কমবে মানে কি, তার ইনকামও কমবে। এই যে ব্যাপার, মানে দুটো রাশি যখন একসঙ্গে কমবে অথবা একসঙ্গে বাড়বে, এই যে সম্পর্ক, সেটাকে আমরা বলবো সরল সম্পর্ক। এবার আমরা দেখব ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। দেখো, ব্যস্ত সম্পর্ক কি, ভালো করে বুঝে রাখো। যখন কোনো একটা সম্পর্ক বাড়ছে, কোনো একটা রাশি বাড়ছে আর অন্য একটা রাশি কমছে, এই যে পরস্পরের সম্পর্ক, তাদেরকে আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। বুঝতে পারা গেছে? এই হচ্ছে বিষয়। তাহলে কোনো একটা রাশি যখন বাড়ছে এবং তার সামনেকার রাশি মানে বিপরীত রাশিটা যখন কমছে, তাকে আমরা কি বলবো? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে হচ্ছে বিপরীত সম্পর্ক, আর সরল সম্পর্ক মানে হচ্ছে সোজা সম্পর্ক, একই সম্পর্ক। এই হচ্ছে দুটো বিষয়। এবার তোমরা মনে রাখবে, এই যে ভেদ করার সময় কিচ্ছু না, একটা বিষয় মনে রাখবা। তাহলে আমরা ধরে নিলাম দুটি চল, ধরি দুটি চলরাশি এক্স ও ওয়াই, ঠিক আছে, ধরে নিলাম। এবার যখন এক্স এবং ওয়াই, ভালো করে মনে রাখো, সরল সম্পর্ক থাকবে, অর্থাৎ সরল সমানুপাতিক সম্পর্কে থাকবে, তখন তাদের মধ্যে সম্পর্ক হবে এক্স ভ্যারিজিয়াস ওয়াই। ঠিক আছে, মানে এক্সও বাড়ছে ওয়াই বাড়ছে। তাহলে আমি যদি এবার ভ্যারিজিয়াসটাকে সরাই, তাহলে বেশি কনসেপ্ট হচ্ছে এখানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নিতে হয়, যেটাকে আমরা বলি কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ যার মান কখনো শূন্য হবে না, অর্থাৎ যার মান কখনো শূন্য হবে না। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি কেটাকে যদি রাখি, তাহলে আমরা লিখতে পারি কে সমান সমান এক্স বাই ওয়াই। এই হচ্ছে সম্পর্ক। তাহলে সরলের ক্ষেত্রে আমরা পেলাম কনস্ট্যান্ট সমান সমান এক্স বাই ওয়াই। এবার দেখবো আমরা ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হয়, এটা সরল সম্পর্কের ক্ষেত্রে। এবার আমরা ধরলাম একই রকমভাবে দুটো চলরাশি ধরে নিলাম, এক্স এবং ওয়াই মনে করলাম। এবার ব্যস্ত সম্পর্কে আছে, তখন হবে এক্স ভ্যারিজিয়াস 1 বাই ওয়াই। কি হবে? এক্স ভ্যারিজিয়াস 1 বাই ওয়াই। এবার ভ্যারিজিয়াসটাকে যখন আমরা তুলব, তখন আমরা লিখতে পারি সমান সমান কে বাই ওয়াই, অর্থাৎ এখানে বিপরীত সম্পর্ক। কে আমি যদি ব্যস্ত তুলি, অর্থাৎ ভ্যারিজিয়াসটা তুলি, তাহলে এখানে চলে আসবে কে, আর কে এর সঙ্গে অঙ্কন করলে কেই হয়, নিচে থাকবে ওয়াই। এখানেও কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে আমি যদি কে সমান সমান রাখি, তাহলে আমরা অর্থাৎ কনস্ট্যান্ট সমান সমান রাখি, তাহলে কে সমান সমান এক্স ওয়াই, এটা পাবো। এই হচ্ছে দুটো বিষয়, সরল সম্পর্কের ক্ষেত্রে কে সমান সমান এক্স ওয়াই এবং ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কে সমান সমান এক্স ওয়াই। এখানে যদি তোমরা মনে করো অন্য কোনো কনস্ট্যান্ট রাশি ধরবো, অর্থাৎ ধ্রুবক রাশি ধরবো, সেক্ষেত্রেও তোমরা ধরতে পারো। এবার আমরা চলো এক এক করে এই যে ভিত পেলাম, দুটো সূত্র পেলাম, মূল মন্ত্র পেলাম, সেখান থেকে এক এক করে অঙ্কগুলো চলো সমাধান দেখাই। কি করে করতে হবে দেখো। চলো এখানে বেশ কিছু দেখো, তোমাদের অধ্যায় 13 নম্বর, কোষে দেখি 13 পেজ, অধ্যায়ের নাম হচ্ছে ভেদ বা ভ্যারিয়েশন এবং পেজের নাম হচ্ছে 195। এখান থেকে শুরু করি অঙ্কগুলো। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, ভালো করে পড়ো। বলছে দুটি এ এবং দুটি এর সম্পর্কের মান, অর্থাৎ এ এবং বি এর
রাশির মান দেওয়া আছে। এ কত 25, তখন বি 10। যদি এ 30 হয় তাহলে বি হয় 12। এ যদি 45 হয় তাহলে বি হয় 18, এবং এ যদি 250 হয় অর্থাৎ 250 হয়, বি হয় তখন 10। তাহলে এ এবং বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি, এবং ভেদ ধ্রুবকের মান কত, অর্থাৎ কে এর মান কত এবং তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখাতে হবে। তাহলে তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কি হচ্ছে দেখো, এর মান বাড়ছে এবং বি এর মান বাড়ছে। তাহলে দুটো রাশি যখন পরস্পরের সঙ্গে সমহারে বাড়ে তখন সেটাকে আমরা কি বলি, সরল সম্পর্ক। এবং যদি দুটো কমে তাহলে কি বলি, ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখতে পাচ্ছি এখানে বাড়ছে, দুটোই বাড়ছে। দেখো এ দেখো 25 থেকে 30 হয়ে গেছে, 30-এর পর 45, 45-এর পর 250 হয়ে গেছে। বি এর মানও দেখো 10 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 100 হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে সরল সম্পর্ক আছে, কিন্তু আমাকে এটা প্রমাণ করতে হবে। চলো এবার প্রমাণ করি। এটা হচ্ছে অঙ্ক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো রাশি আছে এ এবং বি, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, এ এবং আগে নাম্বার দিয়ে অঙ্ক নাম্বার 1-এরটা, এ এবং বি এর মান সমহারে বৃদ্ধি পাচ্ছে, তাই না? বৃদ্ধি পাচ্ছে। অতএব এ এবং বি এর মধ্যবর্তী সম্পর্ক হলো সরল। আমরা সরল সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা লিখতে পারি এ ভ্যারিজিয়াস বি। তাহলে আমরা এখানে জানি কি, ভ্যারিজিয়াস যখন তুলবো তখন এ সমান সমান কে বি, যেখানে কি কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? এটা তো আমরা জানি, অশূন্য ভেদ ধ্রুবক। এটা হয়ে গেল। তাহলে আমরা কে সমান সমান লিখতে পারি এ বাই বি, হয়ে গেল। এবার আমি এখানে যে অনেকগুলো মান আছে তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনো দুটো বা তিনটে মান বসিয়ে তোমরা লিখতে পারি, তাই না? তাহলে আমরা লিখতে পারি কে সমান সমান এর মান কত আছে দেখো 25, বি এর মান কত আছে দেখো 10। দেখো আবার কত আছে, এর মান দেখো 30, বি এর মান কত আছে 12। আবার দেখো এর মান কত আছে দেখো 45, বি এর মান কত আছে দেখো 18। আবার দেখো এর মান কত আছে দেখো 250, বি এর মান কত আছে দেখো 100। তাহলে এখানে কি এ এবং বি এর মান আমরা লিখলাম। তাহলে আমরা যদি অনুপাত বের করতে যাই, 5 দিয়ে কাটি তাহলে কত পাবো 5/2। এটা যদি 6 দিয়ে কাটি তাহলে কত পাবো দেখো 5/2। এটা যদি দেখো এটা যদি 9 দিয়ে কাটতে যাই তাহলে পাবো 5/2। আর এটা যদি আমরা 50 দিয়ে কাটতে যাই তাহলে 5/2। তাহলে এখানে দেখতে পাচ্ছি কে এর যে ধ্রুবক কনস্ট্যান্ট সেটা কত আসছে 5/2, অর্থাৎ ধ্রুবকের মান, অর্থাৎ কে এর মান 5/2। এটা হয়ে গেল আমার অঙ্ক, প্রথম অঙ্ক সমাধান হয়ে গেল। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে। বলছে এক্স ও ওয়াই দুটি চলরাশি, তাদের সম্পর্কিত মানগুলি। আর এখানে দেখো এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে। দেখো এক্স প্রথমে কত ছিল 18, তারপরে 8, তারপরে 12, তারপরে 6, এবং ওয়াই দেখো কত 3, 17/4, 9/2 এবং 9। তাহলে এখানে দেখো এলোমেলো হচ্ছে, কখনো বাড়ছে এক্স এর মান আবার কখনো কমে যাচ্ছে, ওয়াই এর মানও তাই, দেখো কখনো বাড়ছে কোনো সময় কমে যাচ্ছে। এবার দেখবো এক্স এবং ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি কখনো বাড়ছে কখনো কমছে, মানে কি ব্যস্ত সম্পর্ক। এবার আমাকে প্রমাণ করতে হবে। এবার আমরা দেখব 2-এর অঙ্কটা, 2 নম্বরের অঙ্ক। এক্স ও ওয়াই এর মান সমহারে হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে না, অতএব এক্স ও ওয়াই ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ভ্যারিজিয়াস 1/y লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে যদি ভ্যারিজিয়াসটা তুলি এক্স সমান সমান কে বাই ওয়াই, তাহলে আমরা লিখতে পারি কে সমান সমান এক্স ওয়াই, যেখানে কি কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি সম্পর্কে আছে সেটা তো আমরা পেয়েই গেছি। জাস্ট এবার কি করব, আমরা মান বসাবো, তাই না? কে প্রথম ক্ষেত্রে দেখো এক্স এর মান কত দেখো ভালো করে 18, ওয়াই এর মান কত দেখো 3,
তারপরে দেখো আবার কত হচ্ছে, দেখো 8 ইন্টু 27/4 সমান সমান 12 ইন্টু 9/2 সমান সমান 6 ইন্টু 9। এবার দেখবো অনুপাতটা কত হচ্ছে, 18 54, কত 3 18 54, কাটলে কত 2, 27 দুগুণে 54, কাটলে 6, 6 9 54, 6 9 54। তাহলে এখানে কে এর মান কত পেলাম, 54, অর্থাৎ কে এর মান আমরা এখানে পেলাম 54। একই রকম ভাবে আমাদের এখানে কষে দেখি 13 1 এবং 2 তোমাদের জন্য সম্পূর্ণ করলাম। চলো এবার দেখি ওই অঙ্কগুলো পরবর্তী পেজের। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষায় বারবার দেয়। আমি দেখো প্রথম অঙ্কটা করছি, 3 নম্বর অঙ্কের প্রথমটা বলছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, 25 মিনিটে 14 কিলোমিটার যায়। তাহলে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে বের করতে হবে। তাহলে 25 মিনিটে যদি 14 কিমি যায় তাহলে গতিবেগ একই গতিবেগ, সমহারে গতিবেগ রেখেছে, কমায়নি কিন্তু। 5 ঘন্টা মানে কত মিনিট, 5 6 30, অর্থাৎ 300 মিনিটে তিনি কতটা পথ যাবেন সেটা বের করতে হবে। তাহলে সময় যখন বেড়েছে এবং গতিবেগটা যখন নির্দিষ্ট আছে তাহলে কি হবে, পথও বেশি যাবে, অতিক্রম করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, সময়ের সঙ্গে সঙ্গে অতিক্রান্ত দূরত্বের সরল সম্পর্ক। ঠিক আছে, আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। তিনের 1 ধরি সময় সমান সমান a এবং অতিক্রান্ত দূরত্ব b সমান সমান b ধরে নিলাম। এটা সময় প্রদত্ত বা অতএব সময় বৃদ্ধি পাচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বা পথ বৃদ্ধি পাবে। অতএব সময় ও অতিক্রান্ত পথের সরল সম্পর্ক, এটা আমরা পেয়ে গেলাম, সরল সম্পর্ক, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, অতএব এ ভ্যারিজিয়াস বি, এ সমান সমান কে বি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা জানি কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, আমরা সবাই জানি, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে কি করব, কে সমান সমান এ বাই বি, তাই না? এটাকে আমরা ভেবে নিই 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে কে সমান সমান, এবার দেখো প্রথম ক্ষেত্রে দেখো কত, 25/14, তাই না? এ সমান সমান কত ধরেছি আমরা, দেখো সময়, আর বি সমান সমান কত ধরেছি, পথ, তাহলে 14। এবং এখানে আমরা লিখে দেবো কি, এ সমান সমান 25 এবং বি সমান সমান 14, এটা লিখে নাও। তাহলে কে এর মান কত এলো, 25/14। আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে না, এটা রেখে দিলাম কে এর মান। এবার আমরা কি করব, 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে বি পাবো। এবারে দেখো 1 নম্বর সমীকরণ কি আছে, দেখো কে সমান সমান এ বাই বি, আমাকে কি বের করতে হবে, বি, অর্থাৎ কি অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। দেখো এখানে লেখা আছে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তাহলে আমরা লিখব বি সমান সমান এ বাই কে, তাই না? এবার আমরা দেখো এখানে বি এর মান আমরা কি জানি, দেখো এ সমান সমান 5 ঘন্টা, অর্থাৎ 300, আর কে সমান সমান কত, 25/14। এবার এখানে আমরা লিখব, এখানে দেখো এ সমান সমান কত, 5 ঘন্টা, অর্থাৎ 300 মিনিট, এবং 20 সমান, এবং কে সমান সমান 25/14, এটা আমরা জানি। তাহলে এখান থেকে বি সমান সমান কত লিখবো, 300/25 ইন্টু 14টা চলে যাবে উপরে,
25 দিয়ে যদি কাটি 1 2 কত হলো 12, কত হলো 12, 12 দুগুণ, তাহলে আমি এখানে কত পাচ্ছি দেখো, 14 দুগুণে 28, হাতে পারে 2, 14 কে 14 আর 2 16, 168 কিলোমিটার পথ। অতএব 5 ঘন্টায় বিপিন কাকু, বিপিন বিপিন তো হ্যাঁ বিপিন কাকু 168 কিলোমিটার পথ অতিক্রম করবে। বিপিন বাবু 168 কিলোমিটার পথ অতিক্রম করবে। এ হয়ে গেল আমার 3-এর 1-এর অঙ্কটা। চলো একই রকম ভাবে এবার চলো পরের অঙ্কটা সমাধান করি। 3-এর 2। তার আগে অঙ্কটা পড়বো যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে সন্দেশ পেল। তাহলে কি হচ্ছে, 24 জন ছাত্র ছিল, 5টি করে চকলেট পেলো, সন্দেশ পেলো। যদি শিশুর সংখ্যা 4টা কম হতো, মানে দেখা যায় 24-এর জায়গায় যদি 20টা হতো, তবে প্রত্যেকে কতগুলো সন্দেশ পেতো সেটা বের করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে শিশুর সংখ্যা যখন 24 ছিল তখন 5টা করে পাচ্ছিল, এবার শিশুর সংখ্যা কি হচ্ছে কমে যাচ্ছে, দেখো 4টে কমে যাচ্ছে, মানে 20 হয়ে যাচ্ছে। তাহলে সন্দেশ কি হচ্ছে বেশি পাচ্ছে, মানে এখানে কি দেখতে পাচ্ছি, এ এবং বি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক, মানে শিশুর সংখ্যা যখন কমছে তখন সন্দেশের সংখ্যা বাড়ছে। তাহলে এ এবং বি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা ধরি শিশুর সংখ্যা এ এবং সন্দেশের সংখ্যা বি ধরে নিলাম। শিশুর সংখ্যার সঙ্গে সন্দেশের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন ব্যস্তানুপাতিক আমরা বুঝে ফেলেছি, কারণ কি শিশুর সংখ্যা যখন বাড়বে সন্দেশ তখন কমবে, আর শিশু যখন কমবে তখন সন্দেশ বাড়বে। দেখতে পাচ্ছি আমরা কি শিশুর সঙ্গে এর সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি অতএব এ ভ্যারিজিয়াস 1/b, এটা লিখতে পারি। তাহলে আমরা এ সমান সমান k/b লিখতে পারি এবং কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এটুকু আমরা সবাই জানি, এটুকু ক্লিয়ার সবার মধ্যে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে কে সমান সমান কত, কে সমান সমান হচ্ছে এ বি, কে সমান সমান এ বি, এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে আমরা এবার কে সমান সমান এর মান কত, এর মান প্রথম ক্ষেত্রে দেখো কত 24 আর বি এর মান 5, তাহলে 24 × 5 কত 25 হয়ে গেছে, 24 × 5। এখানে আমরা লিখবো এ সমান সমান 24, বি সমান সমান 5 লিখে ফেললাম। তাহলে এবার আমি কি করতে পারি, গুণ করতে পারি অথবা এভাবে রেখে দিতে পারি। 24 × কত হয়, কে সমান সমান 120, এটা আমি লিখতে পারি, নাও লিখতে পারি, অসুবিধা নাই, 24 × 5 রাখলেও হতো। এবার 1 নম্বর সমীকরণে এর মান বসিয়ে আমাকে কি বের করতে হবে, দেখো সন্দেশ সংখ্যা কতগুলো হবে সেটা বের করতে হবে, অর্থাৎ এখানে বি বের করতে হবে, তাই না, বি এর মান পাবো, কিভাবে, তাহলে দেখো এখানে আমরা জানি কে সমান সমান এ বি, তাহলে বি সমান সমান k/a, এইটুকু আমরা জানি, ক্লিয়ার হয়ে গেল। তাহলে কে এর মান আমরা জানি, এর মান লিখবো, তাই না, তাহলে বি সমান সমান কে এর মান কত বলো 120, এর মান দেখো এবার কত, এর মান হচ্ছে দেখো 4টে ছাত্র কমে গেছে, তাই না, 24 ছিল 4টে কমে গেছে মানে 20, অর্থাৎ এখানে লিখবো 20। তাহলে এবার আমরা লিখবো কে সমান সমান 120 এবং এ সমান সমান 24 - 4 সমান সমান 20। তাহলে এ এবং বি পেয়ে গেলাম। এবার কাটাকাটি করছি, দেখো কত 6, অর্থাৎ বি সমান সমান 6। অতএব প্রতিটি শিশু 6টি করে সন্দেশ পাবে। আর হয়ে গেল 3-এর 2-এরটা। চলো এবার 3-এর 3-এরটা দেখবো কি বলছে, আগে ভালো করে পড়ে নাও অঙ্ক। বলছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজে লাগাতে হবে তা বের করতে হবে। 50 জন গ্রামবাসীর 18 দিন, কিন্তু কত দিনে কাটবে দেখো,
তাহলে কাটবে 15 দিনে। তাহলে দেখতে পাচ্ছি কি লোক বেশি বাড়াতে হবে, তাহলে কি সময় যখন কমাবো লোক বাড়াতে হবে, তাহলে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার আমরা লিখবো 3 ধরি ধরি গ্রামবাসী এ এবং দিন সমান সমান বি ধরে নিলাম। অতএব গ্রামবাসীর সঙ্গে দিনের কি সম্পর্ক বলো, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? কারণ কি, আমি যদি দিন যদি কমাই তাহলে কি মানুষ সংখ্যা বাড়াতে হবে, তাহলে আমরা এটা কি পেলাম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অতএব আমরা লিখতে পারি এ ভ্যারিজাস 1/b। তাহলে আমি যদি ভ্যারিজাস তুলি তাহলে 1/b হয়ে কে বাই বি হয়ে যাবে, যেখানে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। আমরা সবাই জানি অশূন্য ভেদ ধ্রুবক। এইবার দেখো মজাটা, দেখো কি এ সমান সমান, তাহলে আমি এখানে কে সমান সমান কে পাচ্ছি, আবার এ বি পাচ্ছি, দেখো আগের অঙ্কটার মতোই, তাই না? তাহলে আমার এটাকে আমি ধরে নেবো 1 নম্বর সমীকরণ। তাহলে কে সমান সমান, দেখো এর মান কত, দেখো 50, বি এর মান 18। তাহলে আমি লিখবো 50 × 18, যেখানে এ সমান সমান এখানে 50 এবং বি সমান সমান 18, এটা লিখতে হবে। তোমরা এটা রেখে দিতে পারো অথবা গুণ করতে পারো, 5 × 90 অর্থাৎ 900 হবে। ঠিক আছে, চলো আমি লিখে দিচ্ছি 5 × 90 অর্থাৎ 900। তাহলে আমি কে সমান সমান কত পেলাম, 900 পেলাম। তাহলে আমরা লিখবো 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে বি পাবো, তাই না? তাহলে কত, দেখো কি বের করতে হবে, দেখো কতজন 15 দিন, অর্থাৎ 1 নম্বর সমীকরণ গ্রামবাসী বের করতে হবে, অর্থাৎ বি পাবো আমরা, সরি এ পাবো, কারণ বিটা এ পাবো। অতএব আমরা লিখতে পারি এ সমান সমান এ বি। তাহলে এখানে আমি যেহেতু এ বের করতে হবে, তাহলে আমি এ সমান সমান আমরা কি লিখবো, কে বাই বি। এবার এখানে দেখো কে এর মান জানি, এর সব মান জানি, তাহলে আমরা কে সমান সমান কত লিখবো, 900। আর বি এর মান আমরা কত এখানে জানি, দেখো বি এর মান 15 দেওয়া আছে, দিন সংখ্যা 15 লিখে ফেললাম। এবার এখানে আমরা লিখবো কে সমান সমান 900 এবং বি সমান সমান 15। তাহলে এ পেয়ে যাবো, তাই না? এ এবার 15 দিয়ে কাটছি, দেখো 6 15 5 15 75, 6 15 90, তাহলে কত হলো 60। তাহলে এ সমান সমান কত হলো 60। তাহলে আমার আগে লোক কতজন ছিল, 50 জন ছিল, এখন লোক কত, 60 জন। তাহলে কতজন বেশি লাগাতে হচ্ছে, অতএব ওই পুকুরটি কাটতে কতজন বেশি লাগাতে হবে, 60 - 50 সমান সমান 10 জন গ্রামবাসী আরো লাগবে। এই হয়ে গেল অঙ্কের সমাধান। তাহলে আমাদের কি হলো, 3 দাগের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল, তোমাদের সামনেই আছে, তোমরা এক এক করে অঙ্কগুলো স্কিপ করে, অর্থাৎ স্কিপ করবে, তোমরা এক এক করে অঙ্কগুলো পোজ করে টুকে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাবে, আর অন্য কি বিষয়ে ভিডিও চাও সেটাও জানাবে। আসছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্ব নিয়ে।